নিউ জলপাইগুড়ি বা এনজিপি থেকে হাওড়া অথবা হাওড়া থেকে এনজিপি যাওয়ার জন্য যে সমস্ত ট্রেনগুলি আছে তাদের মধ্যে অন্যতম হলো এই কামরূপ এক্সপ্রেস ট্রেনটি। প্রায় 1500 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনে খাবারের পরিষেবা কেমন, এই ট্রেনে কত টাকা ভাড়া এবং এই ট্রেনের পরিষেবা কেমন, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। আমাদের যে 3 রাত্রি 4 দিনের দার্জিলিং এবং ঋষভ ট্যুর ছিল সেটা কমপ্লিট করে আমরা এখন এসেছি এনজিপি স্টেশনের বাইরে এবং দেখতে পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি। এই ট্যুরের ভিডিওগুলো আই বাটন লিঙ্কে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। স্টেশনের ঘড়িতে এখন বিকাল 4:30 বাজে আর আমাদের ট্রেন আছে বিকাল 5:35 এই এনজিপির স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, দেখতেই পাচ্ছ। এই ট্রেনটা আসামের ডিব্রুগড় থেকে ছেড়ে আসে এবং যাবে হাওড়া স্টেশনে এবং ঠিক একই রকমভাবে হাওড়া স্টেশন থেকে ডিব্রুগড় পর্যন্ত যায় এই ট্রেনটি। এবং এই ট্রেনটির পরিষেবা কিন্তু অনেক ভালো তুলনামূলকভাবে তিস্তা তোরসা থেকে। এই ট্রেনটি হাওড়াতে পৌঁছায় ভোর 5:45 থেকে 5টার মধ্যে। এই ট্রেন প্রায় 1500 কিলোমিটার যাত্রা করে এবং এখানে দেখতে পাচ্ছ এনজিপি থেকে হাওড়া পর্যন্ত এসি বিভিন্ন ভাড়াগুলো দেওয়া আছে। থার্ড এসি, সেকেন্ড এসি এবং স্লিপার ক্লাসের ভাড়াগুলো দেওয়া আছে। আমাদের এখান থেকে আমরা নবদ্বীপে নামবো, যেহেতু আমাদের এখানে 745 টাকা টিকিট পার হেড ছিল। তবে এই ট্রেনটি স্টেশনে প্রায় আধ ঘন্টা মতো আগে ঢুকিয়ে দিয়েছিল এবং দার্জিলিং থেকে আমরা অনেকটা সময় নিয়ে এসেছিলাম, তাই ইজিলি আমাদের কোনো সমস্যাই হয়নি। এখন আমরা ট্রেনের ভিতরে আছি আর এখানে আমরা প্রত্যেকেই এইরকমভাবে একটা প্যাকেট দিল। নর্থ ইস্ট রেলওয়ে দেখতে পাচ্ছ এবং এর মধ্যে রয়েছে দুটো সাদা বেড কভার এবং নিচে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ব্ল্যাঙ্কেট এবং সঙ্গে বালিশ ছিল। এই দুটো সাদা বেড কভার এবং নিচে ব্ল্যাঙ্কেটটা আর এই বালিশ। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। তো চলো এবার এই ট্রেনে যেতে যেতে আমরা একটু গান বাজনা করছিলাম, সেটা শোনানো যাক। চলো সেটা শুনি একটু। না পেলি আমাকে আর তো কেউ আমি পেলাম না, ঝরে আমগুলো এখনো গন্ধর্ষী ছেলে, ঝরে আমগুলো এখনো গন্ধর্ষী ছেলে, আমার আকার সাজা হলো না। দেখতে পাচ্ছ এখন সবাই শুয়ে পড়েছে প্রত্যেকের সিটে। এটা থার্ড এসিতে আছি আমরা। এই ট্রেনটা বেশ এদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে আমার ভালো লেগেছে ট্রেনটার পরিষেবা। এখানে দেখতে পাচ্ছ একটা বেসিন রয়েছে এবং ট্রেনটা যেহেতু আসাম থেকে আসে এবং আসামের এরকম চা বাগানের ছবি ট্রেনের গায়ে এরকম করা আছে। এটা হচ্ছে কমোড টয়লেট এবং ভিতরে এরকম বেসিন দেওয়া আছে। যদিও ট্রেনটা ডিব্রুগড় থেকে আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং কমোড টয়লেটের ঠিক অপোজিট সাইডে রয়েছে আমাদের ইন্ডিয়ান টয়লেট এবং ইন্ডিয়ান টয়লেটের ভিতরে একই রকমই আছে। তবে তিস্তা তোরসার থেকে আমার মনে হয়েছে এই ট্রেনটা পরিষেবার দিক থেকে অনেকটা বেটার এবং এদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা হলে। আর এই ট্রেনের একটা প্লাস পয়েন্ট রয়েছে, এতে প্যান্ট্রি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তুমি চাইলে খাবার অর্ডার দিতে পারো। ওখানে খাবার অর্ডার নিতে এদের যে সমস্ত কর্মীরা আছে তারা মাঝে মাঝে এখানে আসবে, চাইলে তুমি অর্ডার দিতে পারো। আমরা এইটা অর্ডার দিয়েছিলাম 120 টাকায়। দেখতে পাচ্ছ দুটো রুটি এবং সঙ্গে ভাত, দুটো সবজি, ডাল, সম্ভবত দুটো করে রুটি দিয়েছে। এই হচ্ছে টোটাল 120 টাকা। রুটি ঠিক নয়, এগুলো কি রুটি মনে হচ্ছে না পরোটা? পরোটা দিয়েছে, পরোটা। এই হচ্ছে 120 টাকা। এই ছোট্ট প্যাকেটে একটু লবণ আর এটা হচ্ছে চাটনির প্যাকেট, চাটনি দেওয়া আছে এর মধ্যে। তো এই রাত্রি খাবার আমরা সেরে নিলাম। ভালো বলা যাবে না, খারাপ বলা যাচ্ছে না।
মিডিয়াম, তাই তো? মিডিয়াম। ছোট নয়। আমরা 2:09 বাজে এখন আমরা নেমে গেছি নবদ্বীপ স্টেশনে। রাইট টাইমে ট্রেনটা এসছে, কোনো লেট সেরকম কিছু করেনি, এবং এখানে আমরা নামলাম। তো বাইরে আমাদের গাড়ি ছিল। তো বন্ধুরা, আজকে এই কামরূপ এক্সপ্রেস ট্রেনটি ভিডিওটি এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আর দার্জিলিং ঋষভ ভ্রমণ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমাদের সঙ্গে থেকো।